আজ থেকে বছর ২০ বছর একটা জীবনের স্মরণীয় ঘটনা যে কীভাবে সেই দিনটা আমি কীভাবে ফেস করছিলাম, আমার এখনও সেই দিনটার কথা মনে পড়লে আমার শরীরটা শিউরে ওঠে। মানে যখন আমি শ্রীরামপুর থেকে ট্রেনে উঠি তখন আমার শরীরের মধ্যে হালকা একটু যেন পেটটা কামড়ে কামড়ে উঠলো, মনে হয় আমার একটু পায়খানা বেগ পেলো। সেই পায়খানাটা মানে যখনই আমি ট্রেনে উঠলাম আর আমি ব্যান্ডেল পর্যন্ত চলে যেতে পারবো, যখন আমি শ্রীরামপুর ছেড়ে শেওড়াফুলিতে ঢুকলাম তখন অলরেডি আমার শরীরের মধ্যে একটা মানে অস্বস্তি বোধ এমন করছে, না দাঁড়িয়ে থাকতে পারছি না বসতে পারছি। তারপরে যখন ওখান থেকে বৌদ্ধবাটি পেরে ভদ্রেশ্বরে ঢুকলাম তখন অলরেডি আমি সিট ছেড়ে উঠে কোনো রকম চেপে দাঁড়িয়েছি না। এবার শরীর আমার ঘামতে শুরু করছে, ঘামতে মানে এত অস্বস্তি হচ্ছে আমি কাউকে কিছু বলতেও পারছি না। সবাই বলছে বসো, আমি কী দূর বসবো, আমি কেমন মুখ কোনো মানে বাক শূন্য হয়ে গেছি। তারপর যখন থেকে এবার এসে মানকুণ্ডু ছেড়ে যখনই চন্দননগরে ঢুকলাম, ভাই রে ভাই কী অবস্থা যে আমি এখন কী করব, কোনো রকম মানে দু হাতে পিছনটা চেপে ধরে যখন ট্রেন থেকে কোনো রকম নামে পড়লাম, নেমে পড়ে ডান দিকে প্ল্যাটফর্মে নেমেই আমি ওখানে অত লোকজন, আমি কোনো লজ্জা ঘৃণা সব বন্ধ হয়ে গেছে। তখন আমার ট্রেনে নেমে ওখানে পায়খানা করে দিলাম। পায়খানা করে অবস্থান ডান দিকে ঢুকিয়ে দেখি গড়গড় করে একদম নিচে পর্যন্ত চলে গেলাম, নিচে একবার জলের কাছে কোনো রকম জল খরচা করে উঠে যখন উঠে দাঁড়িয়েছি দেখেন এখন আমার লজ্জা করছে। অত লোক কী হয়ে গেল অবস্থা, মানে এত সময় লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু ছিল না। এই একটা জীবনে আমার যে একটা স্মরণীয় ঘটনা, কীভাবে আমি সেই সময়টা ফেস করছি আমি এখনও সেই সময়টা এখনও মনে রেখেছি। মানুষের পায়খানা পেলে যে মানুষটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেদিন আমি বুঝতে পেরেছি আমার শরীরের জ্বালা যন্ত্র জীবনে। তা আমি বলছি যে গোপাল ভাঁড় বলেছিল আমি হেগে সুখ পাই, সত্যিকার যে পায়খানা হেগে সুখ পাচ্ছে জীবনে কত শান্তি, সেদিন আমি বুঝতে পারছি। কি বন্ধুরা, তোমরা এরকম যদি ফেস করে থাকো কোনোদিন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করো।